হাই এভরিওয়ান, চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। এটা গুলমা যাওয়ার পার্ট 2 এর ব্লগটা। এই যে গুলমায় পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ চারপাশে কোথাও কিছু জল দেখা যাচ্ছে না, একদম মরুভূমির মতো চারপাশে ধুলা আর গাছপালা। কিন্তু বর্ষাকালে এই নিচেটার দিকে একটা জলের মতো জমে থাকে, খুব সুন্দর লাগে দেখতে। কিন্তু এখন এরকম অবস্থা, খুব একটা কিছু দেখার মতো ছিল না আহামরি, তবু আমরা এসছিলাম। এটা আমাদের বাড়ি থেকে কাছে হচ্ছিল, ওই জন্যই এসছিলাম, কিন্তু কিছু সেরকম দেখার নেই। তবুও লোক আসতে কম করে না, আমাদের আশেপাশ দিয়ে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছিল। এরা সব এসেছে পিকনিক করবে বলে। অ্যাকচুয়ালি এটা পিকনিক স্পট, তো অনেকেই এসছে এখানে পিকনিক করতে। আমরা পিকনিক করতে তো আসিনি, আমরা শুধু দেখতে এসছিলাম। তারপর মাম্মামের আবার জোর জ্বর চলে এসেছিল, ওই জন্য আমরা ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। কিন্তু আমাদের এখনও খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়নি দুপুরের। ওই জন্য ভাবছিলাম কোথাও একটা ভালো হোটেল দেখে খাওয়া দাওয়া কমপ্লিট করব। কথা মতো হোটেলও খুঁজে পেয়ে গেছিলাম, একটা হোটেলে খেতেও বসে গিয়েছিলাম। অলরেডি হোটেলটায় পাতা দিয়ে দিয়েছে, তারপরে এই যে ভাত দিল। তো ভাবছিলাম মাছ খাবো না চিকেন খাবো। আমি হোটেলে খেলে বেশিরভাগ মাছটাই প্রেফার করি, হোটেলে আমি মাংস খাই না। এই জন্যে ভাবলাম যে একটু ভাজা মাছ নেব। তারপরে এসে সবজি ও আলু ভাজা দিয়ে গেল, আর পাশে বাটিতে একটু ডাল দিয়েছিল, কারণ মাছটা অলরেডি ভাজা হচ্ছিল না, ভাজতে একটু টাইম নিচ্ছিল ওই জন্য। আর পাঁপড়ও দিয়েছিল শেষে। এলো গরম গরম মাছ ভাজা। তো একে দিয়ে আমরা খাবারটা কমপ্লিট করলাম, কারণ একটু তাড়াহুড়া করেই খাচ্ছিলাম। বাড়ি পৌঁছে গিয়ে ওকে ওষুধ খাওয়াতে হবে। ও ভাত কিছুই খাচ্ছিল না, ওর মুখে ভালো লাগছিল না। ও একটু বসে বসে পাঁপড় খাচ্ছিল আর মন খারাপ করে বসেছিল। হঠাৎ ওর জ্বর আসবে বলে আমরাও ভাবতে পারিনি। ও গাড়ির মধ্যে ঘুমিয়েছিল, কিন্তু পৌঁছতেই দেখলাম গা থেকে এত তাপ উঠছে, ওই জন্য বেশিক্ষণ না থেকেই তাড়াহুড়ো করে একটু চলেই এলাম। যাই হোক, বাড়ি তো ফিরছি, কিন্তু রাস্তায় জ্যামেও পড়েছি প্রচুর পরিমাণে, কারণ যাওয়ার সময় প্রচুর পরিমাণেই জ্যাম ছিল ও গাড়ির ভিড়ও ছিল। এর আগেও অনেক দূর দূর জার্নি করেছে, কিন্তু কোনোদিনও ওর সাথে এরকম হয়নি। আর এত সামনে জার্নি করে যে জ্বরে পড়ে যাবে এটা আমরাও বুঝতে পারিনি। আমাদেরও মনটা খারাপ হয়ে গেছে। কোথাও ঘুরতে এসে বাচ্চা শরীর খারাপে পড়লে বাবা মার তো মন খারাপ হয়, যেটা আমাদেরও হয়েছে, স্বাভাবিক। আবার বাড়ির সামনে এসে জ্যামে পড়ে গেলাম। দেখো এখানটায় এত জ্যাম ছিল, ঘন্টার পর ঘন্টা। তারপরে দেখলাম রিপাবলিক ডের এখনও ফ্ল্যাগ, পতাকা, থিম এখনও আছে, কিছুই খোলেনি। চলো, আমরা বাড়ির সামনেই পৌঁছেই গেছি। ব্লগটা এখানে শেষ করি, দেখা হবে পরের একটা ব্লগে। বাই বাই।